ফুটো, এ ফুটো কোথায় গেলি? কিরে, এখনো কি ঘুমাচ্ছিস নাকি? না, শান্তির ছেলেকে নিয়ে আর পারছি না। আমি জগিং করে চলে আসলাম, শালার ছেলে এখনো ঘুম থেকে উঠলো না। শালার ছেলে পড়াশোনার তো নাম ধাম নেই, শুধু খাবে দাবে টোটো করে ঘুরে বেড়াবে, কোনো কাজকর্ম তো করবেই না। কত বেলা হয়েছে, শালার ছেলে এখনো ঘুমাচ্ছে, কোনো চিন্তাধারা নেই। এত বয়স হয়ে যাচ্ছে দিন দিন, কি করছে ছেলেটা কি জানে। কিরে শান্তির ছেলে, তোর কি এখনো ঘুমালো নাকি? না, বুঝতে পারছি, শান্তির ছেলেকে ঘুম থেকে তোলার জন্য তার ঘরে গিয়ে তুলতে হবে। কমলা, তুমি কোথায় গেলে? তোমাকে আমি দেখতে পাচ্ছি না কমলা। কমলা, তুমি আমাকে ছেড়ে যেও না কমলা। কি হলো? শান্তির ছেলেটা শুয়ে শুয়ে কি যেন বলছে। এই শান্তির ছেলেটা পাচ্ছি না আমি। ফুটো, এ ফুটো, কত বেলা হয়েছে, ওঠ রে বাবা। কি হলো কমলা? তোমার গলাটা তো বয়স্ক লোক মতো হয়ে গেছে কেন? কমলা, তুমি শুনছো না কমলা? এই কিরে শান্তি ছেলে, তোকে কখন থেকে ডাকছি, তোর কি ঘুম ভাঙছে না নাকি? ও কমলা। কিরে শান্তি ছেলে, তোকে কখন থেকে ডাকছি আর তুই কমলা কমলা কি বলছিস? বাবা বাবা, এই কি কি হয়েছে বলো। কিরে শান্তির ছেলে, তোকে কখন থেকে রাখছি, তোর কি কোনো ঘুম ভাঙে না এখনো? কত বেলা হয়েছে, আমি রাস্তা থেকে মর্নিং ওয়াক চলেছি, আর তোর ঘুম ভাঙলো না? আরে বাবা, কালকে রাতে মশার জন্য ঘুমাতে একটু দেরি হয়েছিল, তাই উঠতে দেরি হয়েছে। এত রাগারাগি করছে কেন? রাগারাগি করবে না শান্তির ছেলে, তোকে কখন থেকে রাখছি, একটা সারা পাওয়া যাচ্ছে না, রাগারাগি করবে না কেন? আর তুমি যাও, আমি এখনই ঘুম থেকে উঠে আসছি। আর হ্যাঁ, এই কমলাটাকে রে, শুধু শুধু কমলার কথা বলিস। এই মেরেছি গেল, আমি যে স্বপ্নের মধ্যে কমলা দেখছিলাম, এটা কি বাবা টের পেয়ে গেল নাকি? আমার স্বপ্নের যে রোজ রাতে কমলা সুন্দরী আসে, এটা কি বাবা টের পেয়ে গেল নাকি? কি হলো রে শান্তির ছেলে, এখনো বলছিস না কে এই কমলাটাকে? আরে বাবা, কমলা হচ্ছে একটা ফল, যেটা লেবু ফল, সেটা কমলা ফল। ও, তাও ভালো, কমলা ফল। আমি ভাবলাম কি নাকি, আর যদি অন্য কিছু হতো না, তাহলে আজকে তুই খেতি। খাবো? কি খাবো? আম গাছের তক্তা বাদাম খেতে ইচ্ছে মতো। তুমি যাও, আমি এখন আসছি। ঠিক আছে, তাড়াতাড়ি উঠে পড়িস, আর শুয়ে পড়িস না। তাহলে আজকে তোর একদিন, আজকে আমার একদিন। এই শালা বাপটার জন্য শান্তি মতো ঘুমোতে পারি না। বাপটা এতদিন মামা বাড়িতে ছিল, খুব ভালো ছিল, হয়তো একটু খেতে কষ্ট ছিল, তবে শান্তি মতো ঘুমোতে পারছিলাম। ইচ্ছে মতো বিড়ি খেতে পারতাম, মদ খেতে পারতাম, কোনো টেনশন ছিল না। শালা বাপটা আসার পরে সব তছনছ চলে এলো। এই শালা বাপটা যে কবে মামা বাড়ি যাবে, এই শালা বাবার জন্য সবকিছু তছনছ হয়ে গেল। আর শালা দেখে কমলা সুন্দরী রোজ রাতে স্বপ্নে আসে, আর সামনে এসে তো কথাই বলতে পারি না। কি একটা টেনশন শালা কমলা সুন্দরীকে নিয়ে। আজকে সকাল থেকে শুধু ফুটোর কথা মনে হচ্ছে। কি জানি আমার ভাগনাটা কেমন আছে, কবে থেকে মামা বাড়িতে আসে না, আর ওর সাথে দেখা হয় না, ফোনেও কথা হয় না। কি জানি ভাগনাটা আমার কেমন আছে। ফুটোর মা তো এখানে কবে থেকে আছে, ফুটোকে একদিনও দেখা করতে আসতে পারে না? ছেলে কি যে করে, সারাদিন কি না করে, কিছু তো বুঝতে পারি না। কি হয়েছে দাদা, তুমি সকাল সকাল বসে কি চিন্তা করছো? চিন্তার আর শেষ আছে? এই ফুটো ভাগ্নেটা কবে থেকে মামা বাড়িতে আসে না, তুমি যেখানে পড়ে আছো, ওর কি মায়ের জন্য একটু চিন্তা হয় না? কি করবো বলো দাদা, আমি এখানে আসার সময় ফুটোকে কত বলেছি, চল বাবা চল মামা বাড়ি যাবি, কিন্তু ছেলেটা আসলো না, কি করবো আমি তাহলে? তারপর ফুটো বাবা তো গেছে বাড়িতে অনেকদিন হয়েছে, ফুটো বাবা তো আসলো না, ফোন টোন কি করে তোকে? কোথায় আর ফোন করে, গিয়ে একদিন না দুদিন ফোন করেছিল, তারপর তার ফোনই করে না। ওটাই তো, তোর যে এখন শরীর খারাপ, এই কথা কি ওর জানে না? জানে তো, কিন্তু ওদের নিশ্চয়ই কোনো অসুবিধা পড়ে আছে, এই জন্য ফোন করতে পারছে না। কি এমন অসুবিধা যে একবার ফোন করতে পারে না, কোনো চিঠি দিতে পারে না? কতদিন হয়ে গেলো, তোর কোনো খোঁজ খবরই নেয় না। ওরা ভাবছিল এরকমই, কোনো ওদের হুঁশ জ্ঞান থাকে না। তাহলে আমি কি ফুটোকে এখানে নিয়ে আসবো? তুমি নিয়ে আসতে পারো, কিন্তু ও কি তোমার কথা রাজি হবে? আমি তখনই আসার কথা বলছিলাম, কিন্তু ছেলেটা তো আসলো না। তুমি যাও গিয়ে দেখো, যদি ছেলেটা আসে তোমার কথা শুনে। রাজি হবে কি জানি না, তবে আমি চেষ্টা করতে পারি। আমার কর্তব্য বলার এখানে আসার জন্য, ও আসলে ভালো, না আসলে কিছু করে নেই। দাদা তুমি কি আজকে যাবে না কয়েকদিন বাদ যাবে? না, আজকে গেলে সকাল সকাল যাবো, যা গরম পড়ছে, গরম মধ্যে দুপুরে যাওয়া যাবে না। ঠিক আছে দাদা, তুমি সাবধানে যাও। আর শোনো, যদি ফুটো না আসে, ফুটোর বাবাকে অবশ্যই আসতে বলা, কবে গিয়েছে এখনো আসছে না এখানে। সত্যি রে, ওদের কোনো গন্ডগোল নেই রে, ওর বাপ ছেলের মধ্যে একজনও কি এখানে আসতে পারলো না এখনো? আর দাদা শোনো, ওখানে গিয়ে ওদের সাথে ঝামেলা করবে না, ঠিক আছে? ওদের ভালো করে বলবা, ওরা আসলে আসলো, না আসলে আমাকে ওখানে রেখে আসবা। কেন, তোর সাথে কি যাওয়ার সময় রাগারাগি করে গেছে? না না, রাগারাগি করে জানি, আরে ওদের মাথা যা গরম, এমনিতে রেগে যায়, এই জন্য বললাম আর কি। আর ফুটো যদি না আসে, কিছু বলতে হবে ওকে? হ্যাঁ ওটাই তো, ওর বাবা আসলে আসতে পারে, কিন্তু ফুটো আসবে কিনা কোনো গ্যারান্টি নেই। যদি ফুটো না আসে, ওকে 5 টাকা ধরে দিয়ে আসো। কি যে বলিস না, ও আমার ভাগ্নেও, ওকে 5 টাকা দিলে হয়? ওর আমি 5,000 টাকা দিয়ে আসবো। না না, অত টাকা দেওয়া লাগবে না, বাচ্চা মানুষ কোথায় কি খরচ করে ফেলবে, না হলে টাকা হারিয়ে ফেলবে, অত টাকা দেওয়া লাগবে না। ঠিক আছে, আমি এখনই সকাল সকাল বেরিয়ে পড়ি। তোর সাবধান থাকিস, আমি বিকেলের দিকে চলে আসবো, আর না হলে কারো সকালে আসবো।